হ্যালো দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, কে আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। আজকে আমি আঁকবো শীতকালের দৃশ্য। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। 2B পেন্সিল দিয়েই প্রথমে ড্রয়িং শুরু করলাম। শীতকালের দৃশ্যে একটা ফিগার রসের হাঁড়ি নিয়ে যাচ্ছে, একটা তাল গাছ, একটা খেজুর গাছ এবং আশেপাশে গাছপালা এবং দূরে সিনারি, এইটুকুই আঁকবো। প্রথমে ফিগারটা প্রাথমিক জ্যামিতিক শেপ দিয়ে আঁকছি। জ্যামিতিক শেপ পুরোপুরি ডিটেল করতেছি না, জ্যামিতিক শেপ দিয়ে কতগুলো বক্স, ত্রিভুজ, ওভাল এরকম কিছু জ্যামিতিক শেপ দিয়ে প্রথমে আঁকছি। পরে সেটা ডিটেল আঁকবো। এর নিচের দিকে পা আঁকছি, তারপরে জামাটা আঁকলাম এটা বক্সের মতো দিয়ে। নিচের দুটো পা আঁকা হয়ে গেল। দুই দিকে যে ওর যে ভাঁড়টা যেটাতে করে রসের হাঁড়ি নিয়ে যাচ্ছে সেটা আঁকলাম। দুই দিকে দুটো হাত দিয়ে আছে সেই ওর লাঠিটাতে। এখন হাঁড়ি দুটো ঝুলিয়ে দিচ্ছি রশি দিয়ে নিচে, এই রশির ড্রয়িং করছি। এই যে একটা হাঁড়ি আঁকছি, একটা ওভাল দিলাম, তারপরে নিচে একটা আরেকটা ওভাল দিয়ে দুটো হাঁড়ি হয়ে গেল, উপরে একটা ওভাল। তারপরে এখন মুখটাতে, ফেসটাতে এখন ডিটেল ড্রয়িং করছি। যেমন একটা টুপি পরিয়ে দিব, টুপি পরিয়ে দিলাম ফেসটা। এখন রাস্তাটা আঁকছি, যে রাস্তা দিয়ে যাচ্ছে মিনিমাম ড্রয়িংটা করছি রাস্তার। এই রাস্তার ড্রয়িংটা হয়ে গেল। বাম পাশে কিছু জায়গা, ঘাসের জায়গা, কিছু জায়গায় ঘাস আছে, কিছু জায়গায় ঘাস নাই, এমন মানে জমির যে ভাগ ভাগ সেই ভাগগুলো। বাম পাশে একটা খেজুর গাছ আঁকছি। এই খেজুর গাছে রস লাগানো আছে, এটা হাঁড়ি ঝুলবে এমন। খেজুর গাছটা আঁকা বাঁকা হয় কেন, প্রতি বছর যে রস লাগানোর জন্য কাটে, এই জন্য খেজুর গাছটা আঁকা বাঁকা হয়ে যায়। কখনো ডান পাশে গর্ত হয়, কখনো বাম পাশে গর্ত হয়। প্রতি বছর বিপরীত দিকে করে। এখানে যে রসের জন্য একটা হাঁড়ি, সে হাঁড়িটা আঁকছি। তারপর দূরে দিগন্ত রেখা দিলাম। ডান পাশে কিছু আরও গাছ থাকবে, বাম পাশে কিছু গাছ থাকবে, যে কাঠের গাছ সেই গাছ। ওটা ডিটেল করলাম না, পরে কালার দিয়ে শুধু গাছের ড্রয়িং করে দিলেই হয়ে যাবে। এখানে একটা গাছ আঁকছি খেজুর গাছের মতো দূরে। এই মোটামুটি ড্রয়িং শেষ হয়ে গেল। এখন হলো লাইট ব্লু দিয়ে যে আকাশটা আছে সেই আকাশটাতে রং দিচ্ছি। রংটা আমি চ্যাপটা করে ধরেছি যাতে তাড়াতাড়ি দ্রুত হয়ে যায়, শুধু মাথাটা দিয়ে করলে অনেক সময় লাগবে। তাই রঙের কাগজটা খুলে চ্যাপটা করে এবার হোয়াইট দিয়ে তার উপরে ব্লেন্ড করছি। সুন্দরভাবে হোয়াইট দিয়ে ব্লেন্ড করছি। আগে লাইট ব্লু দিয়েছিলাম, পরে হোয়াইট দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করছি আকাশটাকে, যেখানে হলো গাছপালা বা কিছু নেই, শুধু আকাশটা আছে। এরপর পিঙ্ক কালার নিলাম, নিচের দিকে কিছুটা জায়গা জুড়ে একটু পিঙ্ক কালার দিচ্ছি। আকাশে নানা ধরনের কুয়াশার কারণে রঙের হয়, সেটা আবার আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে দিলাম, হালকা করে, খুবই হালকা করে দিয়েছি, বোঝা যায় না এমন। এরপর কোবাল্ট ব্লু নিলাম। দিগন্ত রেখার যে গাছ, মানে দূরের যে গাছগুলো থাকে দিগন্ত রেখা বরাবর, ওই ছোট ছোট দূরের গাছ দেখা যায় মাঠ শেষে, সেই গাছগুলোর জন্য কোবাল্ট ব্লু দিয়ে কালার দিচ্ছি। মানে দূরে একটা গাছের সারি, কিছু দূর উপর পর্যন্ত তুলে দিচ্ছি, একটু আঁকা বাঁকা দূরের গাছগুলো থাকে, উপরের দিকে ঢেউ খেলানো, ঠিক সেভাবে দিলাম। এরপর এটার এমারেল্ড গ্রিন দিচ্ছি তার উপরে, কোবাল্ট ব্লুর উপরে। এই দুটা মিলে এটা যে কালার তৈরি হলো, দূরের গাছ, সেটা সবুজও নয় আবার বেশি সবুজ নয় বা বেশি গাঢ় সবুজ নয় এমন। তারপরে ওই যেই ফিগারটা রসের হাঁড়ি নিয়ে যাচ্ছে তার টুপির কালার দিলাম অরেঞ্জ। এরপর তার মুখে হলো ফ্লেস্টিন দিচ্ছি।
ফ্লেস্টিন কালার দিলাম। এরপর সে একটা চাদর মুড়ে আছে, সেই চাদরটাতে হলো লাইট ব্লু দিচ্ছি, লাইট ব্লু কালার দিচ্ছি সুন্দরভাবে। একেবারে ব্লেন্ড করে দিচ্ছি কালার দিয়েই, আলাদাভাবে ব্লেন্ড নয়, পুরোপুরি চাদরে রং দেওয়া হয়ে গেল। এরপর অরেঞ্জ দিচ্ছি, তার যে জামাটা পরে আছে সেই জামাটাতে অরেঞ্জ কালার দিচ্ছি, তার হাতেও অরেঞ্জ কালার, যেহেতু জামাটা ফুল হাতা, শীতের দিন ফুল হাতা জামা পরে আছে, জামাটাতে অরেঞ্জ কালার দিলাম। এরপর তার লুঙ্গিটাতে কালার দেবো, এটা তো হোয়াইট দিচ্ছি, পরে অন্য কোনো কালার দিয়ে একটু লাইন দিলেই সেটা সাদা চেক তৈরি হয়ে যাবে লুঙ্গি। তারপর নিচে যে ফ্লেস্টেন দিচ্ছি ওই পায়ে, যেহেতু শরীরে ফ্লেস্টেন দিয়েছি, পায়ে ফ্লেস্টেন দেওয়া হয়ে গেল। এবার বার্ন সিয়ানা দিচ্ছি হাড়ি দুটোতে রং দিচ্ছি বার্ন সিয়ানা দিয়ে। প্রথমে উপরে ওভালটা দিলাম, তারপর নিচের ওভালটা দিলেই হাড়ি হয়ে গেল। এরপর যে ওই তার যে হাড়ি নিয়ে যাচ্ছে সেই লাঠিটার উপরে করে, এটা বাঙ্কা বলে আমাদের অঞ্চলে, সেইটাতে বার্নসিয়ানা কালার দিলাম। তারপর হাতে দিলাম হলো ফ্লেস্টিন, তারপর লাইট গ্রিন নিলাম, কিন্তু না এখানে লাইট গ্রিন দিব না, এখানে দেবো লেমন ইয়েলো, দূরে লেমন ইয়েলো দিব, মোটামুটি লেমন ইয়েলো। এখন যে বিভিন্ন জমির যে পার্টগুলো আছে, মানে ভাগ জমিগুলো সামনের পিছনের, সেগুলোর উপরের দিকে লেমন ইয়েলো দেব। সবগুলো আমরা যে ড্রয়িং করেছিলাম জমির বিভিন্ন ভাগগুলো, সেগুলোতে লেমন ইয়েলো দিচ্ছি। রাস্তাটাতে দিলাম না, রাস্তার এই পাশে একটা ডান কোনায় দিলাম। তারপরে লাইট ইয়েলো দিচ্ছি, লাইট গ্রিন দিচ্ছি, ওই লেমন ইয়েলোর পরে। মোটামুটি যেখানে লেমন ইয়েলো দিয়েছিলাম তার নিচের দিকে লাইট গ্রিন দিচ্ছি, সব জায়গা জুড়ে লাইট গ্রিন দিচ্ছি। এরপর ডিপ গ্রিন দিচ্ছি তারও নিচে, আবার ওই যে লাইন দিয়েছিলাম যে জমির বিভিন্ন অংশগুলোতে, সেই লাইন বরাবর ডিপ গ্রিন দিচ্ছি। এবার মোটামুটি আগে যেভাবে দিয়েছিলাম, লেমন ইয়েলো, লাইট গ্রিন, এবার ডিপ গ্রিন, সব জমির অংশগুলোতে এবার ডিপ গ্রিন দিচ্ছি একইভাবে। তোমরা ভালোভাবে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে, এবং একবার দেখলেই তোমরা দ্বিতীয়বার আঁকতে পারবে আশা করি। একেবারে সামনের দিকে রাস্তার এই পারেও ডিপ গ্রিন দিলাম, তারপরে ডিপ ইয়েলো দিচ্ছি রাস্তাটাতে, তারপর অরেঞ্জ দিচ্ছি। এই রাস্তাটাতে আমরা অরেঞ্জ দিব, একটু আলাদাভাবে রং করার ট্রাই করছি, কেমন লাগে দেখার জন্য, আশা করি ভালোই লাগবে। লাল মাটির যে থাকে না বিভিন্ন জায়গায়, সেই লাল মাটির কালার করলাম আমরা, কিন্তু মাটিটা আবার লাল না। এবার হলো ডিপ রেড দিয়ে ফিগারটার শ্যাডো দিচ্ছি, শ্যাডো পড়েছে যে গোড়ায় দিলাম ডিপ রেড, তারপরে ভার্মিলিয়ন দিচ্ছি দূরে, যত দূরে শ্যাডোটা যাচ্ছে শ্যাডোটা এবার ভার্মিলিয়ন দিচ্ছি। এরপর হোয়াইট দিয়ে এই অরেঞ্জের উপর পুরোপুরি ব্লেন্ড করে দিচ্ছি রাস্তাটাতে, যেখানে আমরা অরেঞ্জ দিলাম সেটা পুরোপুরি হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দিলাম। এরপর এই খেজুর গাছটাতে ডার্ক ব্রাউন দিচ্ছি, বাম দিকে ডার্ক ব্রাউন দিচ্ছি, মোটামুটি ড্রয়িং বরাবর এঁকে বেঁকে যে ড্রয়িং গেছে সেই একইভাবে এঁকে বেঁকে ড্রয়িং নিয়ে যাচ্ছি। এবার ডান দিকে দিচ্ছি হলো বার্নসিয়ানা, মানে ডান দিকে লাইট হবে, বাঁ দিকে শ্যাডো হবে বা ছায়া হবে, তাই ডান দিকে বার্নসিয়ানা দিচ্ছি, পুরোটা দিলাম সুন্দরভাবে এঁকে বেঁকে, কিন্তু গাছটা যেভাবে ড্রয়িং করেছিলাম সেভাবেই এঁকে বেঁকে উঠে গেছে। এরপর গ্রাস গ্রিন দিয়ে খেজুর গাছের যে পাতাগুলো, সেই পাতাগুলো যেমন এক পাশে শুধু ছোট ছোট কতগুলো লাইন, তারপর আবার অপর পাশে ছোট ছোট কতগুলো লাইন দিয়ে খেজুরের পাতাটা পুরোপুরি হচ্ছে, পরে মাঝখানের লাইনটা দেবো আমরা। ঠিক একইভাবে বাঁ দিকে আরেকটা দিচ্ছি ছোট ছোট কতগুলো লাইন, তারপরে অপোজিট পাশে আবার ছোট ছোট কতগুলো লাইন, এভাবে অনেকগুলো তৈরি করছি। খেজুরের পাতা অনেকগুলো যে থাকে গাছে,
এরপর লাইট গ্রিন দিয়ে কিছু পাতা তৈরি করছি। কিছু কচি পাতা থাকে বা লাইট শেডের কারণে কিছু ডার্ক মনে হয়, কিছু গাঢ় হালকা মনে হয়, তাই বিভিন্ন কালার দিচ্ছি। এবার গ্রাস গ্রিন দিয়ে আরেকটা বানাচ্ছি, কতগুলো যে গ্রাস গ্রিন দিয়ে কতগুলো পাতা বানাচ্ছি। এবার ডিপ গ্রিন নিলাম। ডিপ গ্রিন নিয়ে যে পাতাগুলো যে মাঝখানে একটা শিরার মতো থাকে, সেই শিরার লাইনটা দিচ্ছি, প্রতিটা পাতায় দিচ্ছি, প্রতিটা পাতায় দিয়ে দিচ্ছি খেজুর পাতাগুলোতে, মানে পুরোটা মিলে পাতা, আবার একবার ছোট ছোট দুই পাশেও পাতা থাকে, আরও ভিতরে কিছু দিচ্ছি। এভাবে খেজুর গাছটা কালার হয়ে গেল। এবার আরও কিছু ভিতরে দিচ্ছি, এটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, একটু পাতাগুলো ঘন করে দিচ্ছি। মাঝখানে লাইনগুলো দিচ্ছি আবার। খেজুর গাছ আঁকা হয়ে গেল। এখন হলো খেজুর গাছের যে হাঁড়িটা আছে, হাঁড়িটা ঝুলানো আছে, সেই হাঁড়িটাতে অরেঞ্জ কালার দিচ্ছি, যেখানে হলো টপ টপ করে খেজুর রস পড়ে। এরপর বাম পাশে ডিপ গ্রিন দিয়ে ওই যে কতগুলো যে গাছ আঁকবো, সেই গাছগুলোর কালার দিচ্ছি। গাছের কাণ্ড এবং ডালগুলো পরে হবে, শুধু কালারটা দিচ্ছি ডিপ গ্রিন দিয়ে, মোটামুটি একটা এরিয়া জুড়ে। তোমরা দেখো কিভাবে দিচ্ছি। এরপর লাইট গ্রিন দিলাম, ডিপ গ্রিনের পরে লাইট গ্রিন দিচ্ছি ডান দিকে করে, লাইট গ্রিন দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, এবং নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। এবার হলো বার্ন আম্বার দিচ্ছি, কিছুই আলাদা একটু ব্রাউন টাইপের গাছের পাতার জন্য। এরপর আবার ডিপ গ্রিন নিলাম, আরও কিছু ডিপ গ্রিন দিয়ে এদিকে পাতা দিচ্ছি ডান দিকে। আর বন্ধুরা, তোমরা হলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরও অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেগুলো দেখে নিও, সেগুলো তোমাদের কাজে লাগবে এবং আশা করি তোমাদের ভালোও লাগবে। এই আরও কতগুলো পাতা ঝুলে আছে এইদিকে ডান দিকে, এমন দিলাম। তারপর বার্ন সিয়ানা দিয়ে এখন গাছগুলো দিচ্ছি, যে গাছগুলো থাকবে, গাছের যে কাণ্ডগুলো ডালগুলো যাচ্ছে, শাখা প্রশাখাগুলো যাচ্ছে গাছের, এই যে গাছগুলো, গাছের ডালগুলো যাচ্ছে সুন্দরভাবে। ঠিক একইভাবে ডান পাশে কিছু গাছ দেব আমরা খেজুর গাছটার পরে। বার্ন সিয়ানা দিয়ে কিছু ব্রাউনিশ গাছ দিচ্ছি, কিছু গাছ পাতা এরকম হয়ে যায় ব্রাউনিশ শীতের দিনে, সেই ব্রাউনিশ পাতা দিচ্ছি। এরপর লাইট গ্রিন দিচ্ছি একেবারে ডান দিক ঘেঁষে। তারপরে এবার গ্রাস গ্রিন দিচ্ছি, আরও একটু ওই লাইট গ্রিনটার উপরে গ্রাস গ্রিন দিলাম। এরপর এদিকেও হলো বার্ন সিয়ানা দিয়ে গাছের যে শাখা প্রশাখাগুলো এঁকে দিচ্ছি, যে গাছগুলো আছে। এখন এই গাছগুলোতে আবার ব্ল্যাক দিয়ে বাম পাশে যে শাখা প্রশাখাগুলো আঁকলাম তার বাম পাশে লাইন দিচ্ছি, যাতে গাছগুলো আরও ফুটে ওঠে। শুধু বাম পাশে ওই বার্ন সিয়ানার কালারের বাম পাশে আবার ব্ল্যাক দিয়ে লাইন দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে, এভাবে সুন্দরভাবে তোমরাও দিও। আর তোমরা বন্ধু বান্ধবদের এই ভিডিওটা শেয়ার করো, তাহলে অনেকেই দেখতে পাবে এবং আমার কষ্টের সার্থকতা আসবে বেশি মানুষ দেখলে, এবং আরও ভিডিও তৈরি করার উৎসাহ পাবো আমি। হয়ে গেল মোটামুটি গাছগুলো। এরপর স্যাপ গ্রিন নিলাম, নিয়ে স্যাপ গ্রিন ওই যে জমির যে বিভিন্ন অংশগুলো আছে পাট পাট, সেই অংশগুলোর নিচ বরাবর স্যাপ গ্রিনটা একটু আরও ডার্ক, সেই স্যাপ গ্রিনটা ওই লাইন বরাবর দিচ্ছি এবং কিছু উপরেও দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ডট ডট করে বা কখনো লাইন দিয়ে
ওই জমির পাটগুলো বরাবর রাস্তার ওই পাশে ওই দীর্ঘ বড় যে জমির পাটটা সেখানে দিলাম, কিছু উপরে দিলাম। তারপর সামনে যে কতগুলো পাট, এই যে বাম পাশের ঝোপটার সামনে যে এটা অংশ, সেই অংশটাতে দিলাম একেবারে রাস্তার কিনারা বরাবর। তারপর রাস্তার এই দিকে ডান একেবারে সামনের দিকে সেখানেও কিছু কিছু জায়গা দিলাম। এরপর এই ডান পাশটাতে আমরা রং দিই না, এখানে গ্রাস গ্রিন দিলাম, দিয়ে ভর্তি করে দিচ্ছি গ্রাস গ্রিন কালার দিয়ে একেবারে ডান পাশে নিচের অংশটা। এরপর এটাতে এখন আবার স্যাপ গ্রিন দিচ্ছি, দিয়ে কতগুলো ঘাস ঘাস এমন বানিয়ে দিচ্ছি। উপরের দিকে বাম পাশে যে গাছগুলো আছে সেখানে কিছু কিছু জায়গা দিলাম ডিপ গ্রিনটা দিচ্ছি সুন্দর করে। এখন হলো ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে ফিগারটা যে ড্রয়িংটা ডিটেল বের করে দিচ্ছি, মানে আউটলাইন বের করে দিচ্ছি। প্রথমে যে ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িংয়ের আউটলাইনটাই বের করে দিচ্ছি ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে, তাহলে ফিগারটা ফুটে উঠবে। ওই যে তার চাদরটা যে জড়িয়ে আছে সেই চাদরটা দিলাম, তার পোশাকটাতে দিচ্ছি সব জায়গায়। ওই যে তার লুঙ্গিটাতে সাদা দিয়েছিলাম, এখন কতগুলো লাইন দিয়ে চেক তৈরি করে দিলাম। তারপরে পা, হাত, তার ভারটা সবগুলোতে আউটলাইন ড্রয়িং করে দিচ্ছি। তোমাদের যেটা বলেছিলাম আবারও বলছি, ডিসক্রিপশন বক্সে এমন অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলো দেখো এবং ভালো লাগলে বন্ধুবান্ধবদের শেয়ার করো, যাতে আরও অনেকে দেখার সুযোগ পাবে। এরপর ব্ল্যাক দিয়ে খেজুর গাছটার যে কাটা কাটা থাকে সেই কাটা কাটাগুলো ড্রয়িং করে দিচ্ছি। সুন্দরভাবে ড্রয়িং করে দিচ্ছি। এরপর হলো ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে আকাশটা খালি খালি লাগছে তাই কতগুলো পাখি এঁকে দেব, দূরে পাখিগুলো দেখা যায় এমন এঁকে দেব। পাখি এঁকে দিলাম, দূরে একটা পাখি সামনের দিকে উড়ে আসছে এমন। এই যে আরেকটা পাখি আঁকলাম, এই যে আরেকটা পাখি আঁকছি। এভাবে কয়েকটা পাখি এঁকে দিলেই আমার ভিডিওটা শেষ, মানে সিনারিটা শেষ। আশা করি তোমাদের ভালো লাগলো। এমন সুন্দর একটা ভিডিও, এমন সুন্দর একটা দৃশ্য তোমরাও আঁকতে পারবে। আর বন্ধুরা আবারও বলছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।